কখনো কি ভেবেছেন কলকাতার এত কাছে এমন একটা সবুজ ঘেরা দ্বীপ থাকতে পারে যেখানে নদীর শান্ত ঢেউ আর পাখির কিচিরমিচির শব্দ ছাড়া কিছু শোনা যায় না? শহরের ব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে যদি অল্প সময়ের জন্য কোনো সুন্দর জায়গায় যেতে চান, যেখানে নদী আর সবুজ সব মিলেমিশে একাকার, যেখানে একদিনের ছুটিও হয়ে উঠতে পারে জীবনের সেরা অভিজ্ঞতা, হুগলি নদীর বুকে ভেসে ওঠা এই দ্বীপের প্রতিটি কোণায় লুকিয়ে আছে রহস্য আর অপার সৌন্দর্য। ঠিকই ধরেছেন, এটাই হচ্ছে সবুজ দ্বীপ। আজকের ভিডিও এই সবুজ দ্বীপ নিয়ে। এর জন্যে আমাদের যেতে হবে কাটোয়া লাইনের ট্রেন ধরতে। হাওড়া বা শিয়ালদা থেকে সকালবেলার দিকে রয়েছে 8টা এবং 8টা 6 মিনিটের কাটোয়া লোকাল। 8টা 6 মিনিটের কাটোয়া লোকাল শিয়ালদা থেকে ছাড়ে, আর 8টার কাটোয়া লোকালটি ছাড়ে হাওড়া থেকে। নামতে হবে সোমরা বাজার, সেখান থেকে নেমে যেতে হয়। তো গোটা ভিডিওয়ে আমার সঙ্গে থাকুন, এটুকুই প্রত্যাশা। গুড মর্নিং বন্ধুরা, ফুড অ্যান্ড ট্রাভেল উইথ শুভ্র আরেকটা নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলেছি সবুজ দ্বীপ, সেটা থাম্বনেল আর টাইটেল থেকে আপনারা আগেই ধরে নিয়েছেন। আজকের যেহেতু গন্তব্য সবুজ দ্বীপ, সেই জন্যে আমি শিয়ালদা থেকে 8টা 6 মিনিটের গ্যালপ কাটোয়া লোকাল ধরেছি। 8টা 6 মিনিটে ট্রেনটি ছাড়বে। আমি নামবো সোমরা বাজারে। সোমরা বাজার থেকে কিভাবে যাব সবুজ দ্বীপে সমস্ত কিছু তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে যাব। তো অনুরোধ একটাই, স্কিপ করবেন না ভিডিওটা, পুরোটা দেখবেন, ভালো লাগবে সবারই। প্রকৃতির বুকে একবেলায় ঘুরে আসবার জন্যে সবথেকে সুন্দর জায়গাগুলোর একটা এই সবুজ দ্বীপ। তো ট্রেন ছেড়ে দেবে এখনই, তারপরে আমরা পৌঁছে যাব সোমরা বাজার, আর সেখানে গিয়েই কথা হচ্ছে। নির্দিষ্ট সময় অর্থাৎ 8টা 6 মিনিটে ছেড়ে দিল কাটোয়া লোকাল। তারপর ব্যারাকপুর নৈহাটি পেরিয়ে গঙ্গার ওপর দিয়ে সম্প্রীতি ব্রিজের ওপর দিয়ে গিয়ে পৌঁছলো ব্যান্ডেল স্টেশনে। তারপর ব্যান্ডেল ছেড়ে আরও বেশ কিছু স্টেশন পেরিয়ে পৌঁছলো সোমরা বাজারে। বন্ধুরা, পৌঁছে গেছি সোমরা বাজার, আর এখান থেকে আমাকে যেতে হবে সবুজ দ্বীপ। আর সবুজ দ্বীপ যাওয়ার জন্য টোটো পেয়ে যাব। টোটো যেখান থেকে রেল গেট আছে একদম ব্যান্ডেলের দিকে মুখ করে আপনি যদি হাঁটেন তাহলে টোটোর জায়গা পেয়ে যাব। তো আমি সেই দিকেই যাচ্ছি। আর ট্রেন জার্নিটা বেশ দীর্ঘ ছিল, সঙ্গে যদি লোকজন না থাকে তাহলে কিন্তু একটু অসুবিধা হয়, বোরিং লাগে। তো যাই হোক, আগে গিয়ে টোটোয় বসি, দেখি সেখানে কি ভাড়া, সব কিছু শেয়ার করে দেবো। আমি একটা টোটো নিয়েছি। এবারে এখান থেকে সবুজ দ্বীপ যাচ্ছি, প্রায় 2.5 কিলোমিটার মতন রাস্তা। টোটোর ভাড়া কি লাগে না লাগে আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু ডেসক্রিপশন বক্সটা ফলো করে নেবেন। আর সবুজ দ্বীপ যেতে গেলে এই সোমরা বাজার স্টেশন থেকে নেমেই কিন্তু টোটো ধরে যেতে হবে।
পৌঁছে গেছি সবুজ দ্বীপের ঘাটে, যেখান থেকে নৌকো ভাড়া করতে হবে। এবার নৌকো ভাড়া করে ঘুরবো। তো ভাড়া কি লাগলো, নৌকো কিভাবে যায় না যায়, সমস্ত তথ্যই আমি দিয়ে দেবো। তো আমার সঙ্গে থাকুন, এই সময়টুকু ভিডিওটা স্কিপ করবেন না। নৌকোয় উঠে পড়েছি, আর নৌকো ভাড়া কি লাগলো না লাগলো সব আমি দিয়ে দেবো। আর যে ভাইয়ের নৌকোয় করে আমি যাচ্ছি তার ফোন নাম্বারও আমি দিয়ে দেবো, যোগাযোগ করে নিতে পারেন, ও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। আর এই নৌকো পথে ভ্রমণটুকু নিশ্চয়ই খুব সুখদায়ক হবে, ভালো লাগবে। তো স্কিপ না করে এটুকু একটু দেখতে থাকুন, এটুকু অনুরোধ রইল। দূরে দেখতে পাচ্ছেন কাশফুলের মেলা বসেছে। সেই শরৎকাল নয়, তাও শীতকাল পড়ে গেছে, তাও কত কাশফুল ফুটে আছে এখানে, অসাধারণ লাগছে। আর এই নৌকো করে যাত্রাটা কিন্তু খুবই থ্রিলিং, ভালো লাগবে। এখন যে নদীটায় দিয়ে যাচ্ছে এটা হচ্ছে কি বেহুলা নদী। এটা ভাগীরথী নদীতে, মানে হুগলি ভাগীরথী নদীতে গিয়ে পড়বে। আর ওইখানেই রয়েছে একটি দ্বীপ, সেটা হচ্ছে কি সবুজ দ্বীপ। ওখানে ট্যুরিজম ডিপার্টমেন্টের, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের একটা প্রপার্টিও আছে, সেটা খোলা আছে কিনা গিয়ে দেখব। যদি খোলা থাকে সেখানকার জানার, সেখানে থাকবার যে ব্যবস্থা আছে কিরা আছে না আছে যদি জানতে পারি, অবশ্যই আমি শেয়ার করতে করতে আপনাদেরকে দেখাবো। আর সেখানে যদি ঢুকতে দেয় অবশ্যই ঢুকতে পারবো। আর এখন যেটা হচ্ছে কি যাত্রাপথ, সেই যাত্রাপথটা সুন্দর করে দেখাই, চলুন। এতক্ষণ ছিলাম বেহুলা নদীতে, এবার বেহুলা নদী মিশলো হচ্ছে কি ভাগীরথী নদীতে। এখন যেখান দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে কি ভাগীরথী। আচ্ছা, এখানে যেমন এই ভাই দাঁড় টেনে নৌকো চালাচ্ছে, এরকম কিন্তু মোটর চালিত নৌকোও আছে। সেগুলো হচ্ছে কি অনলাইনে বুকিং করা যায়, তার তথ্য আমি আপনাদের দিয়ে দেবো, কিভাবে বুকিং করা যায় আমি দিয়ে দেবো। তো এই কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, এই দাঁড় টানা নৌকো করে যেতে কিন্তু বেশি ভালো লাগবে। আর রোদ্দুর থাকলেও যেহেতু হাওয়া আছে, তাই রোদ্দুরটা অতটা গায়ে লাগছে না। আর এখানে আপনারা কিন্তু একটু খাবার দাবার সঙ্গে রাখবেন। যদি পিকনিকে আসেন সেটা তো আলাদা কথা, যদি শুধুমাত্র বেড়াতে আসেন পরিবার নিয়ে, শুকনো খাবার দাবার একটু সঙ্গে রাখবেন বাচ্চার জন্য। দেখুন দূরে দেখা যাচ্ছে সবুজ দ্বীপ, আর সবুজ দ্বীপের ওই দিকে দেখুন জেটি, আর নৌকোগুলো ওই ঘাটেতেই বাঁধা হয়। আবার ওখান থেকে নৌকোগুলো ছেড়ে এদিকের ঘাটে চলে আসে। এটা হচ্ছে কি ভাগীরথী নদী, মানে হুগলি ভাগীরথী নদী। আর তার মাঝখানে এরকম চর জেগে দ্বীপ গড়ে উঠেছে, আর প্রচুর সবুজ আছে, নামকরণটা সার্থক সবুজ দ্বীপ। তবে সবুজ দ্বীপের রাজা বলে যে সিনেমাটা আছে সেটা কিন্তু এখানে হয়নি, সেটা আন্দামানের দিকে কোনো একটা দ্বীপকে নিয়ে তৈরি হয়েছিল। আর এই দ্বীপটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ আলাদা, এটা নদীর বুকে চর জেগে ওটা একটা দ্বীপ। এই দ্বীপটাকে মোটামুটি নৌকো করে প্রদক্ষিণ করা যায়। তো চলুন আগে ভেতরে যাই, নেমে আগে ভেতরে যাই। দেখুন এখানেও প্রচুর কাশফুল ফুটে আছে এখনো, কি সুন্দর দেখতে লাগছে বলুন, হাওয়ায় দুলছে কাশফুল। আর সামনে রয়েছে সবুজ দ্বীপ। দেখতে দেখতে পৌঁছে গেছি সবুজ দ্বীপ। এবারে নৌকো থেকে নেমে এই সবুজ দ্বীপে উঠব। এই নৌকো বাঁধা আছে ঘাটে, আর ওপরের দিকে উঠে এসছি। আর এইখানে রয়েছে এরকম সুন্দর সবুজ প্রকৃতি। আচ্ছা, এই ভাই বলছে যে এই যে জঙ্গলগুলো আছে কিছুদিন বাদে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হবে, পিকনিক করতে লোকে তো আসে এখানে। আর এখানে দেখুন আরো প্রচুর কাশফুল ফুটে আছে। আচ্ছা, এইটা একটা ওয়াচ টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ারটা কি ভালো আছে? হ্যাঁ ভালো আছে। ওঠা যাবে? ওঠা যাবে, কিন্তু ওই ভিটে পা দিতে হবে তোমাকে। আচ্ছা, দিয়ে গেলে হবে না, ওই ভিট তো দিয়ে থাকতে হবে। হ্যাঁ, সিঁড়ি শেষে কথা যাও। এই হচ্ছে কি ওয়াচ টাওয়ারে ওঠার সিঁড়ি। এই ওয়াচ টাওয়ারে ওঠার সিঁড়ি দিয়ে ওপরে যাওয়া যাবে, কিন্তু
একটা জিনিস বলতে পারি, এর কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নেই। বাচ্চাদের নিয়ে ওপরে যাবেন না। এই অবধি ওঠাটাই ঠিক আছে, এর বেশি যাবেন না, কারণ এখানে লোহার অবস্থাটা ভালো নয়, মরচে পড়ে অবস্থা কিন্তু খুবই খারাপ। অথচ এই ওয়াচ টাওয়ারটা যদি ঠিকঠাক থাকতো, উঠে অনেক দূর পর্যন্ত দেখা যেত। তো আমি আরেকটু উঠছি, উঠে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যদি একটু শান্তভাবে থাকেন, প্রচুর পাখির ডাক শুনতে পাবেন। আর এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, এই রাস্তা ধরে সামনে গেলে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের একটা প্রপার্টি আছে, দেখি গিয়ে খোলা আছে কিনা। এটাই হচ্ছে কি আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের প্রপার্টি। আর এখানে অনলাইন বুকিং করা যায়, অনলাইন বুকিং করলে তবেই ভেতরে ঢুকতে দেবে। এখন অনলাইন বুকিং হচ্ছে কিনা জানি না, তবে অনলাইন বুকিং কিভাবে করতে হবে আমি বলে দিচ্ছি। www.wbtourism.gov.in এই ওয়েবসাইটে যাবেন, অথবা এদের হেল্পলাইন নাম্বার আছে 1800212165। এই এখানে ফোন করে অথবা এখানে অনলাইনে গিয়ে এদের ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারেন এখানে থাকবার জন্যে। ভেতরে লোকজন আছে দেখতে পেলাম, তার মানে কিন্তু এখন অনলাইন বুকিং হচ্ছে। এখানে এসে থাকতে পারেন, রেট আপনারা বুকিং করবার সময় দেখতে পেয়ে যাবেন। একটা জেটি ঘাট আছে যেখানে ওই মোটর চালিত নৌকোগুলো এসে যায়, সেগুলো যেখানে আসে সেখানে আমি একবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে জেটি ঘাটটা দেখতে পাচ্ছেন, এই জেটি ঘাটেই ওই মোটর চালিত নৌকোগুলো আসে আর এখানে লোকজনকে নামিয়ে দেয়। সাধারণত যারা অনলাইন বুকিং করে এখানে আসেন তারাই এইভাবে আসেন, ওই ঘাট থেকে চলে আসেন। আর এইটাই হচ্ছে কি আর একটা দ্বীপের আর একটা জায়গা, এখানে আমার নৌকোটা ওই দিকে বাঁধা আছে। সবুজ প্রকৃতির মাঝখানে এই সুন্দর দ্বীপটি রয়েছে, চারিদিকে কাশফুল ফুটে আছে, নদীর জল বয়ে যাচ্ছে, আর মাঝখানে নির্জনে এই দ্বীপ। এখানে কিন্তু রাত্রিবাস করতে পারলে ভালোই লাগবে। অনেক পাখি দেখা যায়, শীতকাল এলে আরো প্রচুর পাখি আসবে। আর আমি যেখান দিয়ে এলাম ওই জায়গাটা অনেকে পিকনিক করতেও আসে এখানে। আপনারা যদি চান যে নৌকায় করে আসছেন, ওকে বললে ও পুরো দ্বীপটা ঘুরিয়ে দেবে, মানে একদম পুরো রাউন্ড করিয়ে নিয়ে যাবে। কিন্তু সেটুকুর যদি আপনারা প্রয়োজন বোধ না করেন, আবার এখানে এসে কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে যেতে পারেন। আর যারা ট্যুরিজম ডিপার্টমেন্টের বাংলোয় থাকবেন বা প্রপার্টিতে থাকবেন, তাদের জন্য হয়তো কোনো ব্যবস্থা আছে এখানে ঘোরার। এই প্রপার্টিটা দূর থেকে দেখা যাচ্ছে আরো। তো যেহেতু বুকিং নেই আমি ঢুকতে পারবো না, বুকিং থাকলেই তবে এখানে ঢোকা যায়। এখানে কিছু দোকান আছে যেগুলো এই সিজনে খোলে। ওইদিকে একটা দোকান দেখতে পাচ্ছেন, এখানে আরো কিছু দোকান আছে। তো এই দোকানগুলো এই সিজন আসছে, শীতকাল পড়ছে, এখানে প্রচুর পর্যটক আসে বেড়াতে। তো তারা এসে এখানে টুকটাক খাওয়া দাওয়া করতে পারবে, তার ব্যবস্থা এখানে রয়েছে। আর একটা জিনিস দেখুন, এখানে কত প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। যারা পাখি দেখতে আসেন তারাও আসতে পারেন, আর যারা এই প্রকৃতিকে ভালোবাসেন তারাও অবশ্যই এখানে একটি বার হলেও ঘুরে যাবেন। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে কিন্তু এই দ্বীপটা শেষ, আর ওই দিকে যেতে গেলে পুরো নৌকো করে ঘুরতে হবে। তো আমি আর অত যাচ্ছি না, পুরো নৌকো করে ঘোরবার মতন সময়ও কম আছে। এখানে আরো একটা জিনিস দেখবো, তাই জন্যে সময় কম। এই সময় বাঁচাতে
আমি আবার ওপারের ঘাটে ফিরে যাচ্ছি। আমার এখানেই নৌকো বাঁধা আছে, এই যে নৌকো এখানে রয়েছে, আর ভাই রয়েছে নৌকোয়। তো নৌকো করে আবার ওপারটায় গিয়ে টোটো করে যাব, ওই মন্দিরটা দেখব, আপনাদেরকে দেখাবো। তারপর ওখান থেকে আবার আমি সোমরা বাজার স্টেশনে পৌঁছে যাব। আবার যাত্রা শুরু করলাম নৌকো করে, ওপারে চলে যাচ্ছি এবারে। আপনারা চাইলে এই দ্বীপটা পুরো পরিভ্রমণ করতে পারেন এই নৌকো ভাড়া করে নিয়ে, সেক্ষেত্রে পয়সা কিন্তু অতিরিক্ত লাগবে। এখানে এখন আমি ভাগীরথী নদীতে আছি, একটু বাদে আবার বেহুলা নদীতে গিয়ে পড়বো। আর বেহুলা নদীর ঘাটেই গিয়ে আবার ওখান থেকে টোটো ধরবো, ধরে একটি সুন্দর মন্দির আছে এখানে, সেই মন্দিরটা অবশ্যই দর্শন করব। তো চলুন আগে বেহুলা নদীর ঘাটে গিয়ে পৌঁছই। যে নৌকায় করে আমি আসছিলাম, ও আমাকে ওর জমি দেখাতে নিয়ে এসছে। এখানে সর্ষে চাষ করবে, জমি প্রস্তুত হয়ে গিয়েছে, সর্ষের দানাও ফেলেছে। তো জমিটা একবার দেখিয়ে দিই, দেখুন এখানেই সর্ষে ফুল হবে ওর জমি, আর এখানে পুরোটাই ও সর্ষে চাষ করবে। আর দূরে কাশবন দেখা যাচ্ছে। এরকম সবুজ প্রকৃতি আপনারা কিন্তু কলকাতায় বসে দেখতে পাবেন না, শুধু কলকাতা নয়, কোনো বড় শহরে কিন্তু দেখা যাবে না। এর জন্য আপনাদের আসতে হবে এরকম জায়গায়। জমি দেখে আবার নৌকোয় উঠে পড়েছি। এবারে নৌকো ভ্রমণের একদম শেষ পর্যায়ে, একটু গেলেই বেহুলা নদী, আর বেহুলা নদী দিয়ে ঘাটে। এখন কিন্তু আর ভাগীরথীতে নেই, এবার আমরা বেহুলায় ঢুকে পড়েছি। এখান দিয়ে আর কিছুক্ষণ তারপর বেহুলার ঘাটে পৌঁছে যাব। আর আমার নাম কার্তিক সর্দার। আমি এখানে প্রায় নৌকো চালাই। এইখান থেকে সমুদ্র ঘাট থেকে আমি সবুজদ্বীপে নিয়ে যাই। আর বেশি বাসা লোক এলে একটু কম টম নিই আমরা, একা দুকা এলে একটু ভাড়াটা বেশি পড়ে। আচ্ছা, এখান থেকে সবুজদ্বীপ যেতে তাহলে কত সময় লাগলো? যেতে আমাদের 25 মিনিট লেগেছে, আর ফিরতে লাগে 15-20 মিনিট। 15-20 মিনিট লাগে। আচ্ছা, আমাদের ভ্রমণ শেষ, আমরা শিগগিরই রওনা দিলাম ঘাটের দিকে। আচ্ছা, এবারে তোমার ফোন নাম্বারটা একবার বলে দাও। আমার 7811930903, নাম কার্তিক সর্দার। এখানে নাম্বার দেওয়া থাকবে, দাদা এখানে এসে আমার ফোন করলে পেয়ে যাবেন। আমার স্টিমার, বটবটি নৌকা সব আছে, অসুবিধা নেই। আমি নৌকাও চালাই, আমার স্টিমারও চালাই। ভাইয়ের নাম্বার ভাই বলে দিয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে আবার লিখেও দেবো। তো যদি মনে করেন যে ওকে সঙ্গে নিয়ে আপনারা সবুজদ্বীপ ঘুরবেন, তাহলে যেতে পারেন। আপনারা যদি ট্যুরিজম প্রপার্টিতে থাকেন তাহলে সেক্ষেত্রে তারাই নিয়ে যাবে, সেক্ষেত্রে আলাদা করে কিছু লাগবে না। কিন্তু আপনারা যদি নিজেরা ঘুরতে আসেন তাহলে এই ভাইকে ফোন করে দেখতে পারেন। নৌকো থেকে অবশেষে ঘাটে এসে এদিকে নেমেছি। এবারে যে টোটো দাদাকে পেয়েছিলাম, সেই টোটো দাদার সঙ্গে যোগাযোগ করলাম। এবার ওখানে নেমে টোটো করে যাওয়ার পথে আমি যাব হচ্ছে গিয়ে আনন্দময়ী মার মন্দির। সেই মন্দিরটুকু দেখব, দেখে একদম স্টেশন চলে যাব। টোটোয় উঠে পড়েছি, আর এবারে গন্তব্য আনন্দময়ী মার মন্দির। এক ঝলক মন্দির দেখব, সেখান থেকে দেখে চলে যাব সোমরা বাজার স্টেশনে। তো আমি টোটো দাদাকে বলেই রেখেছিলাম, উনি চলে এসছেন। আচ্ছা, আমি চলে এসেছি এখন একদম আনন্দময়ী মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছেন একটি নবরত্ন মন্দির, আর রত্নচূড়াগুলো দেখতেই পাচ্ছেন, দেখতে অনেকটা আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরের মতনই। আচ্ছা, এখানে
রাধাকুঞ্জ। এটা হয়তো আগে জমিদার বাড়ি ছিল, অনেক পুরনো। বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেনের জন্ম এখানেই, যা বোর্ডে লেখা আছে দেখলাম সেই অনুযায়ী। আর এই মন্দিরে চলুন একবার চট করে ঘুরে দেখে আসি। সময় পেরিয়ে যাওয়ার পরে এসছি, তাই মন্দির এখন বন্ধ আছে। আর এই মন্দিরের সংলগ্ন অনেকগুলি শিব মন্দির আছে, সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই মন্দিরটি অবশ্য সিদ্ধিদাতা গণেশের মন্দির, ভেতরে সিদ্ধিদাতা গণেশের মূর্তি রয়েছে। আর এই বাকি যা মন্দিরগুলো দেখছেন সবই শিব মন্দির। করে দিয়েছে। এই হচ্ছে কি আনন্দময়ী মার মন্দির। 1170 সালে জনৈক তারকেশ্বর মুস্তাফি এটার নির্মাণ করেন। এটার এইটুকু ইতিহাস এখানে লেখা আছে, আমি সেটুকু শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে। তো চলুন এবারে আবার আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে টোটোতে, টোটো থেকেই আবার স্টেশনে যেতে হবে। চলে এসেছি স্টেশনে, সোমরাবাজার স্টেশনে। এখানে 12টা 40 মিনিটে একটি ট্রেন আছে ব্যান্ডেল অবধি, সেই ট্রেনে করে ব্যান্ডেল যাব। ওখান থেকে ট্রেন পেয়ে যাব হাওড়া যাওয়ার, সেখানে আমি ফিরে যাব। এইটা হচ্ছে কি হাওড়া কাটোয়া লোকালের সময়সূচি। এই সোমরাবাজার থেকে হাওড়ার দিকে যাওয়ার ট্রেন কি কি আছে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা একটু পজ করে দেখে নেবেন। এখন যেমন 12টা 48 মিনিটের কাটোয়া ব্যান্ডেল আছে, ওটা ধরে আমি ফিরবো। তারপর 14টা 25 মানে 2টো 25-এ আবার কাটোয়া ব্যান্ডেল আছে। আর সেই বিকেলবেলা আছে 4টে 9 মিনিটে কাটোয়া হাওড়া সরাসরি ট্রেন। আর 5টা 19 মিনিটে একটা শিয়ালদা যাওয়ার ট্রেন আছে। এখানে এই ট্রেনগুলি রয়েছে, এইগুলো ধরেই আপনাদেরকে ফিরতে হবে। আমি দেখিয়ে দিলাম, আপনারা দরকার মতন পজ করে দেখে নেবেন ভিডিওটা। 12টা 48 মিনিটের ব্যান্ডেল লোকাল আসছে, এটি ব্যান্ডেল অবধি যাবে কাটোয়া থেকে। ট্রেনটি ঢুকছে, এই ট্রেন ধরেই আমি বেরিয়ে যাচ্ছি। আপনারা যারা হাতে সময় নিয়ে আসবেন, এখানে আরও অনেক মন্দির ঘোরার আছে, সেগুলো একটা টোটো বুক করে ঘুরে নিতে পারেন। আমার সময় হাতে কম আছে আজকের, তাই ঘোরা হলো না। তো আজকের এই ট্রেন ধরেই আমাকে বাড়ির দিকে রওনা হতে হবে। আমি ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন ছেড়েও দিয়েছে ব্যান্ডেলের দিকে। এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটায় লাইক দিবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মধ্যে। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নেওয়ার। এবং নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আপনাদের বন্ধুর সঙ্গে। আজকের মতন টাটা।